চরফ্যাশন উপজেলার 18 নং আবদুল্লাহপুর ইউনিয়নে আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য ইতিমধ্যে আপনি প্রস্তুতি গ্রহণ করছেন। এই ইউনিয়নে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন আমরা নুরুল ইসলাম নয়ন ভাইয়ের প্ল্যাটফর্মে কাজ করে তার জন্য যথেষ্ট রকম শ্রম দিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে প্রতিটা সদস্যের কাছে আমি এই বিএনপি তথা যুবদলের সাধারণ সম্পাদক বর্তমান এমপি নয়ন ভাইয়ের পরিস্থিতি পুষে দিয়ে তাকে এই পর্যন্ত আমরা সর্বোচ্চ সহযোগিতা করে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভোট দিয়ে। সেই সুবাদে জনগণ চাচ্ছে আমি যেন তাদের পাশে থাকি, তাদের জন্য কিছু একটা করি। আমারও ইচ্ছা আছে, যেহেতু রাজনীতি করি মানুষের সেবা করার উদ্দেশ্যে, তাই মানুষের জন্য কিছু একটা করা, আবদুল্লাহপুরের সাধারণ জনগণের জন্য, আবদুল্লাহপুরের কৃষকদের জন্য কিছু একটা করে তাদেরকে স্বাবলম্বী করে দেশের সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং প্রতিটা ফ্যামিলিকে সরকারি সুযোগ সুবিধার আওতায় এনে দেওয়া, এটাই হলো আমার প্রথম পরিকল্পনা এবং এটাকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করে যাচ্ছি। যে আমরা আসলে বিগত দিন দেখছি যে সরকারি যে সমস্ত বরাদ্দগুলো আসে এগুলো যারা চেয়ারম্যানের মাধ্যমে এগুলো ইউনিয়ন মেম্বারের মাধ্যমে কাজগুলো হয়, কিন্তু বেশিরভাগ কাজে হয় না, সামান্য কিছু হয়। বেশিরভাগ কাজগুলো সব কিছু টাকাগুলো নেতা যারা করে খাইয়ে ফেলে আমরা বর্তমানে যেটা দেখতেছি আর কি। আসলে এই সরকারি বরাদ্দটা আপনি কীভাবে এটারে কাজ করবেন এবং কীভাবে এটারে বাস্তবায়ন করবেন? বিগত সরকারের সাথে জোড়া দিয়ে তো লাভ হবে না, কারণ আপনারা জানেন স্বৈরাচার সরকার 17 বছর কাজ করে গেছে এবং সেখানে হাইব্রিড সিজার চেয়ারম্যান তৈরি হয়েছে আপনারা জানেন। তারা তো যেহেতু সিজারে হয়েছে অবশ্যই তারা সব কিছু খাওয়ার জন্যই হয়েছে, কিন্তু আমাদের এমপি মহোদয় জনাব নুরুল ইসলাম নয়ন ভাই যেভাবে কাজ করতেছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে, সেখানে এই ধরনের কোনো সুযোগ নেই, কারণ প্রতিটা বরাদ্দই সাধারণ জনগণের জন্য। এবং এটুকু আস্থা রাখতে পারেন যে সাধারণ জনগণের 100% বরাদ্দটা আমি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি অঙ্গীকারবদ্ধ। জি, আচ্ছা, ইতিমধ্যে আপনারা জানেন যে আসলে আমরা যেটা দেখতে পেলাম যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন যেটা হলো স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রতীক থাকছে না। যদি হয়তো দল থেকে যে কোনো একজনকে অবশ্যই আশা করি নির্বাচিত করব দলের পক্ষ থেকে, যেহেতু দলীয় প্রতীক নেই সেই সুবাদে যদি হয়তো আপনার জায়গায় যদি এমপি সাহেব অন্য কাউকে সিলেক্ট করে, তাহলে আপনারা আসলে করণীয় থাকবে কি? না, আসলে এমপি সাহেব সিলেকশনের ব্যাপারটা তো ভিন্ন, তবে আমার বিশ্বাস আমার আস্থা আছে যে আজকে দীর্ঘদিন আমি এই নয়ন ভাইয়ের সাথে কাজ করে আসছি, সাধারণ জনগণ নিয়ে কাজ করে আসছি। আমার বিশ্বাস যে আমার বাইরে নেতার অন্য কোনো চিন্তা ভাবনা এখন পর্যন্ত আমি ওইভাবে দেখি নাই। তো হইতে পারে, তারপরেও যদি কিছু হয় তো সেটা তখন দেখবো ইনশাল্লাহ। আসলে আপনি যেহেতু এখন চেয়ারম্যান ফেরাতে অভিভাবক এই ইউনিয়নের, তো আসলে আপনি জনগণের জন্য কী করছেন, আপনি নেতা কর্মীদের জন্য এবং জনগণের জন্য এই 17 বছর এবং 5 আগস্ট পরে তার জন্য আপনি কী করতে পারছেন? কেন আপনাকে ভোট দিবে জনগণ? সবচেয়ে বড় বিষয় হলো আওয়ামী সরকারের আমলে তো কিছু করার নাই, কিছু করার থাকে না, তবে বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করছি। কিছু করতে পারছি আর না পারছি সাধারণ জনগণের একটু সান্ত্বনা দেওয়ার, পাশে থেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাটুকু করতে পারছি। কারণ আপনারা জানেন যে সাধারণ একজন বিএনপিও এলাকায় থাকার মতো সুযোগ হয় নাই, বের করে দিয়েছে, হেনস্থার শিকার হয়েছে। সেখানে আমরা ইউনিয়ন নেতৃত্ব দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করছি। হামলা মামলা উপেক্ষা করেও সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি, সাধারণ জনগণের জন্য সর্বোচ্চটুকু সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং বর্তমানে তার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সামনের দিকে অবশ্যই ভালো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আপনি এলাকায় দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছেন, মানে আসছেন এলাকায় পরে, কিন্তু আসলে দলের জন্য আপনার কী ত্যাগ রয়েছে সর্বোচ্চ আপনাকে প্রাধান্য দিবে? দলের ত্যাগটা হলো কি, সব বড় বিষয় হলো আবদুল্লাহপুরে গত 17 বছরে কেউ একটা পোস্টার, কেউ একটা ব্যানার কেউ করতে পারে নাই। যা করেছি আমিই করেছি, এবং আমার প্রতিটা ব্যানার পোস্টার পুরে আগুন দিয়ে ছাই করে তারা
উল্লাস করত। আমি ঈদে বাড়ি যেতে পারতাম না, কিন্তু আমি ফেস্টুন করে ব্যানার করে আমি বাড়ি থেকে বেরিয়ে আসতে হইতো, বাড়িতে থাকতে পারতাম না, কারণ এগুলো তো পড়তো এবং আমার উপর হামলা করারও চেষ্টা করতো। বাট আমি ক্ষান্ত হই নাই, আমি একের পর এক চালিয়ে গেছি। এখন এগুলোকেই যদি দল মূল্যায়ন করে দেয়, এর চেয়ে বড় কিছু আর আমার পাওয়ার থাকবে না ইনশাল্লাহ। এই 17 বছর ভিতরে আসলে আপনার কঠিন সময়টা কোন সময় গেছে? সবচেয়ে কঠিন সময় গেছে 2018 সালের নির্বাচনে, যখন আমরা নুরুল ইসলাম নয়ন ভাই নমিনেশন পেয়েও নয়ন ভাই নমিনেশন ছেড়ে দিয়েছেন। দীর্ঘ 10 দিন আমি ঘরবন্দি ছিলাম। আমার বাড়ির পাশে সকাল বিকাল সন্ত্রাসীরা বগি নিয়ে, রড নিয়ে, এসএস পাইপ নিয়ে পাহারা দিত আর মিছিল করত। 10টা দিন আমি বাড়ি থেকে বের হইতে পারি নাই। রাত্রে বাগানের ভিতরে ঘুমাইছিলাম। তারপরে পোলাপান আসে রাত্রে আমাকে পাহারা দিত, আমার ছোটো ভাই ব্রাদার যারা। এইভাবে 10 দিন কাটাইছি। নির্বাচনের পর দিন বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে আসতে হয়েছে আমাকে। এটা হলো আমার সবচেয়ে বড় ট্র্যাজেডি, যেটাকে মানে এখন পর্যন্ত মনে আছে, মৃত্যুর আগ পর্যন্ত এটা মনে থাকবে যে এইভাবে আমাদের কাটাইতে হয়েছে। আচ্ছা, বর্তমানে তো আওয়ামী লীগ মাঠে নাই, তাদের একটা ভোট ব্যাংক রয়েছে, কিন্তু যদি আপনি সেখান থেকে আপনি নির্বাচন করেন, আসলে তাদের ভোটগুলো কি আপনাকে দিবে কিনা, এবং আসলে তাদের ভোটগুলোর ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? সবচেয়ে বড় বিষয় হলো, আবার কেন ভোট দিবে আপনাকে যদি দেয়? সবচেয়ে বড় বিষয় হলো যারা সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসী, তাদের ভোট আমার দরকার নেই, তাদের ভোট আমি চাইও না। কারণ সন্ত্রাসীর ঠাঁই নুরুল ইসলাম নয়ন ভাই যেমন চরফ্যাশন উপজেলায় দেন না, আমরা আবদুল্লাপুরও দেব না। বাট সাধারণ যারা আওয়ামী লীগ, অনেকে মানে ভুক্তভোগী হয়েও আওয়ামী লীগ, এরা জানে, এরা বোঝে যে আমি তাদেরকে সর্বোচ্চটুকু করেছি এবং এলাকায় কোনো রকম ঝামেলা হতে দেই নাই, কোনো রকম সমস্যা তাদেরকে সৃষ্টি করতে দেই নাই। সবাই সেফলি নয়ন মিয়ার কথায়, নয়ন মিয়া যে বলেছে যে যারা আমাকে ভালোবাসে তারাও নিরাপদ, যারা ভালোবাসে না তারাও নিরাপদ, সেই দৃষ্টিকোণ থেকে প্রতিটা সাধারণ আওয়ামী লীগ এখন পর্যন্ত নিরাপদে আছেন, সবলভাবে আছেন, কোনো রকম জয়ী জাপটা ঝামেলা থেকে মুক্ত আছেন। এবং এগুলোতে আমি চেষ্টা করেছি তাদেরকে সর্বোচ্চ দেখার জন্য, বা নয়ন ভাই বা কর্মে আদেশ কর্মে, সেই দৃষ্টিকোণ থেকে তারা আমাকে ভালোবাসে এবং আমি কোনো রকম অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলাম না, যার কারণে তারা আমাকে ভালোবাসে। আমার বিশ্বাস তারা আমাকে, যদি আমি সুযোগ পাই, তারা আমাকে নির্বাচিত করবেন। আপনি বিজয়ীদের ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী? এখন পর্যন্ত আমি আল্লাহ পাকের ভরসায় নিশ্চিত আছি যে আমার যেতটুকু আমি গুছিয়ে রেখেছি, ভবিষ্যৎ যদি এটুকু গুছিয়ে রাখতে পারি, ইনশাল্লাহ আমি নিশ্চিত যে আমি বিজয় হব। যে আপনি দলের কোন পদে দায়িত্বে আছেন এবং আপনার নাম পরিচয়টা বলবেন? আমি সাবেক যুব দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, বর্তমান যুব দলের সভাপতি ক্যান্ডিডেট। এখন পর্যন্ত কোনো কমিটি হয় নাই। কমিটি আমার যুব দল আর মূল দল বলে বিষয় না, বিষয়টা হইল নয়ন ভাই আমাকে যেখানে রাখে আমি সেখানে থেকে খুশি থাকব। জি, ধন্যবাদ। ধন্যবাদ।